পাবনাবাসী এই সভার সম্মানিত সভাপতি, রণাঙ্গনের যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা, প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তরের অগ্রগণ্য নেতৃত্ব, এখন পাবনা জেলায় বয়োজ্যেষ্ঠদের অভিভাবকত্ব বড় অভাব। সমাজে কিছু কিছু সময় কিছু যাকে কেন্দ্র করে সবাই আবর্তিত হয়, ঐক্যবদ্ধ থাকে। তো সেই প্রবীণ আমাদের অভিভাবক তুল্য আজকের এই অনুষ্ঠানের সভাপতি ঢাকাতে গঠিত হয়েছে পাবনার স্বার্থ সুরক্ষার জন্য, বাংলাদেশের বুকে পাবনার অবদান তুলে ধরার জন্য একটা নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটির চেয়ারম্যান হিসাবে উনি আজকে সভাপতিত্ব করছেন। কো চেয়ারম্যান যিনি পাবনা জেলার এই পথে প্রান্তে ঘুরে ফেরানো আমাদের ভাই, একসময় সাম্যের কথা বলতেন, মুক্তির কথা বলতেন, খতিব আব্দুল জাহিদ মুকুল ২৭,০০০ শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি এত বড় একটা ঝুঁকি নিয়ে এই কমিটিতে উনি দায়িত্ব নিয়েছেন। আরও যারা দায়িত্ব নিয়েছেন আমার পরিচিত হলেও তাদের কোনোদিনই রাজনীতির সংসব তাদের নেই। রবিউল ইসলাম রবি, আইনুল হক, কনি ডালমিল, তারপরে হবিবর ডালমিলের লোকজন, তারপরে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ সচিব, অতিরিক্ত সচিব, বিভাগীয় দাপ্তরিক প্রধান, সকল পর্যায়ে লোকজন মিলে ঢাকায় এক নাগরিক কমিটি করে আমাকে দাওয়াত করলেন। আমি অভিভূত হয়েছিলাম তাদের সেই উদ্যোগে। আর আজকে এই নাগরিক কমিটি এই উপস্থিতি, পাবনাতে হেন প্রতিনিধিত্বমূলক সংগঠন নেই। পাবনা বেসিক শিল্প মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, পাবনা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি, বাজার সমিতি, খুচরা ব্যবসায়ী সমিতি, সাংস্কৃতিক সংগঠন সমূহ, পাবনা জেলার আইনজীবীদের সংগঠন, পাবনা জেলার সামাজিক বিভিন্ন সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এরকম একটা বর্ণাঢ্য সমাবেশ আমি হয়েছে অনেকগুলো নামে, কিন্তু এটা সার্বজনীন একটা সমাবেশের জন্য আমি কৃতজ্ঞ এবং দায়বদ্ধতা ঘোষণা করছি আপনাদের প্রতি। বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই? বাংলাদেশের ২ মিনিটে আমি অতীতের কথা বলবো, ২ মিনিটের সম্ভাবনার কথা বলবো, আর পাবনার কথা বলবো। আমাদের কবিয়ালরা বাংলাদেশ সম্পর্কে উচ্চারণ করেছিলেন, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। ১৭৫৭ সালে আগে এই বাংলা ছিল সমৃদ্ধ, উন্নত, পৃথিবীর কাছে একটা লোভনীয় জনপদ। বেঙ্গল প্রেসিডেন্সি আলিবর্দী খাঁর নেতৃত্বে একটা স্থিতি পায় এবং সারা দুনিয়াতে এই বাংলার অর্থনীতি, সংস্কৃতি, আমাদের এখানকার সমৃদ্ধি, শিল্প, সব কিছুতেই সমৃদ্ধ ছিলেন। এবং এই জনপদের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ বসবাসের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সুখ এবং সম্ভাবনা এবং সামর্থ্যে আকৃষ্ট হয়ে ইংরেজ এসেছে, হুন এসেছে, শক এসেছে, পার্সিয়ানরা এসেছে, মারাঠিরা এসেছে, এই বাংলায় পৃথিবীর বড় বড় শক্তি এসেছে সম্ভাবনা এবং সুখের অংশীদার হওয়ার জন্য। ইংরেজরা প্রথম আমাদেরকে পদোন্নত করে, আমাদের সকল ঐশ্বর্য সম্ভাবনাটাকে পদদলিত করে আমাদের ভিখেরি, নিঃস্ব, রিক্ত করে ফেলে চলে যায়। ৪০০ বছর আগে আমাদের এখানে বিরাট একটা উচ্চশিক্ষিত জনশক্তি রয়েছে। ৪০০ বছর আগে গুগলে সার্চ করলে ২টি দেশের কথা বলা হয় পৃথিবীর মধ্যে, হয় প্রথম, না হলে রানার্স আপ। একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, দ্বিতীয় হচ্ছে ভারতভুক্ত আরেকটি অঞ্চল
হায়দ্রাবাদের নিজাম শাসিত ক্ষত্রিয়, মারাঠি এবং পাঠান এবং বেলুচদের দ্বারা এই জনপদ শাসিত। তারা ছিল দুর্ধর্ষ যোদ্ধার জাতি। তারা পৃথিবীর সমস্ত শক্তিকে পরাভূত করত। সমরাস্ত্রে, বিজ্ঞানে, প্রযুক্তিতে তারা প্রথম। জ্ঞান, ঐশ্বর্য, সভ্যতা, সংস্কৃতিতে বাংলা প্রথম। একসময় বাংলাদেশ সম্পর্কে কবি কবিতা লিখেছিলেন, এখন যেটা জাপানিরা এবং পাশ্চাত্যরা যে মর্যাদা ভোগ করে, এদেশের মানুষ মিথ্যা কথা বলতেন না। শত প্রলোভনে, শত লোভেও এই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতল পাহাড়ে বসবাসকারী কোনো মানুষ এই জনপদে মিথ্যা কথা বলতেন না। দুধে পানি মিশাতেন না, ওজনে কম বেশি করতেন না, এমনকি হীরা জহরত মাপেও তারা কম করতেন না। একটা হাঁড়িতে ভাতটা কখন নামাবে হাঁড়ির খবর মাই জানে। তো আমাদের সম্পর্কে ইন্ডিকেশন দেয় যে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গলা ভরা গান, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, সভ্যতা আর আমাদের ঐশ্বর্যের ইন্ডিকেশন দিত কবি আলের কবিতা লেখায়। পৃথিবীতে দুইটি দেশকে সোনার দেশ বলা হয়। একটি হচ্ছে আমাদের নবীজি সাহিত্য রয়েছে মদিনা নগরীকে, আর হচ্ছে আর একটা দেশ পৃথিবীর সব দেশের মধ্যে, সেটা সোনার বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ, সেটা আমি আপনারা যদি গুগলে সার্চ দেন, আমাদের যদি বিবিএস উত্তর দিল যে 4.5 কোটি মানুষ বাংলাদেশে এখনও দারিদ্র সীমার নিচে বাস করে। এমন একটা বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্রতা, অনাচার, অবিচার থাকবে না। এই বাংলাদেশের প্রতিটি নাগরিক অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জান এবং মালের নিরাপত্তাই শুধু আমিই পাবো না, আমার বিরোধিতা করা প্রতিপক্ষ তার পূর্ণ নিরাপত্তা পাবে। এমন একটি নিরাপদ বাংলাদেশের জন্যই লড়াই হয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠা লড়াই, মুক্তিযুদ্ধের লড়াই, পরবর্তীতে 90 এবং সর্বশেষ যে জুলাই রেভলিউশন হয়েছে, সব রেভলিউশনেরই লক্ষ্য হচ্ছে আমরা শোষণ, বঞ্চনাহীন, উন্নত, নিরাপদ একটা দেশ গঠন করা। এই উন্নত নিরাপদ দেশ গঠনের জন্য বাংলাদেশের, সেটা ব্রিটিশ ভারতে বলেন আর স্বাধীন পাকিস্তানে বলেন আর স্বাধীন বাংলাদেশে বলেন, এই পাবনার একটা অগ্রগণ্য অবদান ছিলেন সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং লিডারশিপের ক্ষেত্রে। অনেক কারণে আমরা সত্যিই বন্ধার মধ্যে পড়ে গেছি, একটা পকেটে আবদ্ধ হয়ে গেছি। আমাদের সম্ভাবনা এখন গলা টিপে আমাদেরকে বাইরে পলিটিশিয়ানরা, সমাজকর্মীরা এখানে ভীষণভাবে আমাদের কাছে সমালোচিত। এই পাবনার মেঠোপথে অলিতে গলিতে বেড়ে ওঠা আমি একজন সাধারণ আপনাদের ভাই, বন্ধু হিসাবে ঘটনাক্রমে ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি, সামাজিক আন্দোলন আমি একবার অন্তর দিয়ে উপলব্ধি করেছি। ভাগ্যহত মানুষের অধিকার প্রতিষ্ঠার সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমার জীবনের পাথেও করে ফেলেছি। 16 ঘাটে আমার নাও ভিড়েছে। রাজনীতির উত্থান পতন, পরিবর্তন, উত্তরণের পরেও আমি সেই জায়গায় স্থির হয়ে আছি। এই দেশ না বদল করলে, আমাদের এই দুঃখী মানুষের ভাগ্য বদল না করলে আমার ভাগ্যের কোনো বদল হবে না। আমি প্রসঙ্গক্রমে বাংলাদেশের শাসন ক্ষমতার মধ্যে ব্রিটিশের 250 বছর, পাকিস্তানের 23 বছর, বাংলাদেশের 54 বছর অতিক্রম করে হাতে গোনা 2-1 শাসককে একটা ব্যতিক্রম মার্ক দিতে হয়। আমি সবার অবদান রয়েছে দেশ গঠনের জন্য, কারো সমালোচনা না করে আমি বাংলাদেশের এই দুর্গতি থেকে একটু নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য অতীতের সব শাসক এবং ক্ষমতাবানরাই যে অবদান রেখে গেছে, সেটা কন্টিনিউয়েশনের জন্য একটা বাস্তবতা নিরিখে একটা রাজনৈতিক প্রস্তাবনা এসেছে। বাংলাদেশের এই সংকটটা এখন কি, এই সংকট থেকে উত্তরণের জন্য যেই ক্ষমতায় যাক তাকে কি কি পরিস্থিতি ফেস করতে হবে, কি সমাধান দিতে হবে। একটা সমাধান আসছে যে প্রথম 1 বছরের মধ্যে যদি 1 কোটি যুবক এবং যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায়, কারো পক্ষে এই রাষ্ট্র, এই দেশ চালানো সম্ভব হবে। বাংলাদেশের মায়েদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ মর্যাদা দেওয়াটার একটা প্রস্তাব করা হয়েছে।
সোনার সন্তানদের গড়ে তোলার জন্য যে ধর্মীয় শিক্ষা, যে নৈতিক শিক্ষা, যে প্রযুক্তি শিক্ষা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমেই এই দেশ উন্নত দেশ হবে। আমি নিশ্চিত 300 বছরের একটা সাইকেল দুনিয়াতে ঘটে, আমরা 300 বছরের এক নক অ্যাট দ্য ডোর। দুনিয়া বদলাবে এবং বাংলাদেশ বদলাবে। বাংলাদেশ থেকে সকল অনাচার অবিচার জাদুঘরে বদলি করে বাংলাদেশকে একটা উন্নত, সমৃদ্ধ, বাসুবধূলি, নিরাপদ বাংলাদেশ আমরা পাব। এক, জনকল্যাণে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। পাবনার কাজিরহাট, আরিচা, রাজবাড়ী, ওয়াইপ্যাটের সেতু পাবনাবাসীর প্রাণের। 2, উত্তর ও দক্ষিণ অঞ্চলে কৃষি, প্রাণ, পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা ও পানি আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাবনার নাজিরগঞ্জ, রাজবাড়ীর পদ্মা নদীর যমুনার পদ্মা সংযোগস্থলে পানি সংরক্ষণগার বা ব্যারেজ নির্মাণ করা দ্বিতীয় দাবি। 3, বাস্তবতার নিরিখে পাবনায় আণবিক প্রকল্প সহ আজকে ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে পাবনা পড়েছে। সেই বিবেচনায় অতি দ্রুত বিমানবন্দর চালু করা সরকারের ব্যাপারে ঢাকা পাবনা যাতায়াতের সময় কমানোর জন্য ফেরিঘাটের বর্তমান কাজিরহাট থেকে সেটা কাজিরহাট থেকে খায়েরচরে স্থানান্তর করা, এই প্রকল্পটা সরকার গ্রহণ করেছে। পাবনায় আবাসিক গ্যাস সংযোগ চালু করা, পাবনা সদর হাসপাতাল, উপজেলার সকল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন করা, রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। শুধু ফাঁকি বক্তৃতা না করে কাজ করে তাকে নেতৃত্ব দিতে হবে। সমাজের গরিব ও অসহায় মানুষের জন্য রাষ্ট্রীয় মানবিক কার্যক্রম বৃদ্ধি ও বাস্তবায়ন। আপনাদের যদি সমর্থন থাকে, এটা একটা ম্যাগডাকেটা হিসাবে, এটা প্রস্তাবনা হিসাবে জনমত গঠন করা, সরকারের কাছে আদায় করার জন্য আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের মুখের হাসি, আপনাদের অধিকার আদায়ের জন্য একটা খাদেম হিসাবে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনাদের সাহায্য চাই। খোদা হাফেজ। বাংলাদেশ।